আমরা আলোচনা করতেছিলাম মুসলমানের প্রতি মুসলমানের যে হক এমনকি মুসলমানের প্রতি মানুষের যে হক, মানুষের যে হক, এই হক আদায় করা ছাড়া একজন মানুষ শুধুই আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আখিরাতে পড়াই যাওয়া এটা সহজ নয়। কারণ আল্লাহ তাআলা মানুষের উপরে যতটুকু ইবাদত করতে গিয়ে যেটা আবশ্যক আছে তার চাইতে বেশি হলো মানুষের মধ্যে পারস্পরিক হক, একজনের প্রতি আরেকজনের দায়িত্ব কর্তব্য, এটাকে আরো বিশেষভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তো মানুষের প্রতি মানুষের যে হক, এই হক আদায় করা এটা অত্যন্ত জরুরি জিনিস যদি আখিরাতে মুক্তি পাওয়া যায়। এবং এই হক সম্পর্কে গত আরো 2 আমরা আলোচনা করতেছি যে একজন মানুষের প্রতি আরেকজনের হক, অনেক ধরনের হক আছে, অনেক ধরনের দায়িত্ব কর্তব্য আছে। তার মধ্যে বিশেষভাবে এটা কোনো মানুষ যেন মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এবং এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা যে আমি আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করতে চাই যে কিয়ামতের দিন তোমাদের কেউ আমার বিরুদ্ধে না কোনো রক্তপাতের অভিযোগ আনো আর না কোনো সম্পদ লুণ্ঠনের অভিযোগ আনো। আমি এমনভাবে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এটাই দুনিয়ার মানুষের একটা বড় জিনিস যে কোনো একজন মানুষ অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করবে না, কোনো মানুষের রক্তপাত ঘটাবে না, কোনো মানুষের ইজ্জত হানি করবে না। এসব অত্যন্ত জরুরি জিনিস। প্রত্যেকজন মানুষ ব্যক্তিগতভাবে যদি সে এই প্রতিজ্ঞা করে যে আমার দ্বারা একজনের হক নষ্ট হবে না, এইরকম কয়েকজন মানুষের দ্বারা গড়ে ওঠে একটা পরিবার, আর এইরকম কিছু পরিবার দ্বারা গড়ে ওঠে একটা সমাজ, আর এমন কিছু সমাজের সমষ্টির নাম হলো রাষ্ট্র। অবশেষে যায় যদি আমরা চাই এমন একটা রাষ্ট্র কায়েম হোক যে রাষ্ট্রে কোনো হিংসা হানাহানি থাকবে না, যে রাষ্ট্রে কোনো মারামারি কাটাকাটি থাকবে না, একজন আর একজনের হক লুণ্ঠন করবে, অধিকার হরণ করবে, এটা থাকবে না। এটা যদি আমি চাই তাহলে এর প্রথম কাজ শুরু করতে হবে আমার ব্যক্তি। প্রথম কাজ শুরু করতে হবে আমার ব্যক্তি। ব্যক্তি যদি এই সিফাতের গুণাবলীর না হয় তাহলে তার দ্বারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই গুণাবলীর উপরে, এটা কল্পনাই করা যায়। এজন্য যারা চায় যে আমাদের এমন একটা রাষ্ট্র হোক যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, তাহলে তার প্রথম কাজ হলো আমি এমন একজন ব্যক্তি হই যে আমার মধ্যে দুর্নীতি থাকবে না। যদি আমি চাই যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো সুদ ঘুষ থাকবে না, তাহলে প্রথম আমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি যেন এমন একজন ব্যক্তি হই আমার ব্যক্তির মধ্যে যেন সুদ ঘুষ ইত্যাদি অন্যায়ভাবে সম্পদ আহরণ করা এই টেন্ডেন্সি আমার নিজের মধ্যে না থাকে। আমি যদি চাই এদেশের কোনো চাকরিজীবী তার ডিউটির মধ্যে ফাঁকিবাজি না করুক, তাহলে আমাকে সচেতন হইতে হবে আমি নিজে যেন আমার ডিউটিকে ফাঁকিবাজি না করি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার দেশটাকে কেমন দেখতে চাই, আমার সমাজকে কেমন দেখতে চাই, আমার পরিবারকে কেমন দেখতে চাই, আগে ওই লেখাটা আমি আমার নিজের সুখের মধ্যে আর নিজের ব্যক্তির মধ্যে আগে বাস্তবায়ন করি।
বাস্তবায়ন করলে আশা করা যায় যে এইবার এই নমুনায় আগে তো একজন ব্যক্তি তৈরি হইল, এরপরে আশা করা যায় যে এই নমুনায় একটা পরিবার তৈরি হবে, এরপরে আশা করা যায় যে এই নমুনায় একটা সমাজ তৈরি হবে, এরপরে হলো সে এই নমুনায় একটা রাষ্ট্র তৈরি করার প্রস্তুত। কিন্তু আমি যদি আমার ব্যক্তির উপরে পূর্ণ ক্ষমতা আমার আছে, আমার নিয়ন্ত্রণ আছে, এরপরে যদি আমি আমার ব্যক্তিকে শুধরাইতে না পারি, তো যাদের উপরে আমার ক্ষমতার নিয়ন্ত্রণ নাই আমি তাদেরকে শুধরাবো, আকাশ কুসুম কল্পনা আমি কি করে মাথায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র তৈরি করার আগে ব্যক্তি তৈরি করেছেন। আবু বকর, ওমর, উসমান এরকম কিছু আখলাকি মানুষ তৈরি করছে। এরপরে এক সময় এইরকম মানুষ দ্বারা যখন তাদের পরিবার তৈরি হয়েছে, ওই রকম কিছু পরিবার যখন একত্রিত হয়েছে, আস্তে আস্তে আসছে রাষ্ট্রের বুনিয়াদ। মদিনার রাষ্ট্রের বুনিয়াদ আসছে। ক্রমান্বয়ে এই আদর্শ এটাই সারা দুনিয়াকে বিজয় করে দিয়েছে। অনেক সময় এমনটা মনে হয় যে ইসলামের শক্তি তাদের তরবারির জোর, এই তরবারির জোর দিয়ে মনে হয় বিশ্বটাকে তারা তাদের কাবুতে নিয়ে এসছে, তাদের দখলে নিয়ে এসছে। কিন্তু আমরা যদি একটু কল্পনা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন আদর্শের আহ্বান নিয়ে দাঁড়াইছিলেন ব্যক্তি একা, আর তার আমল আখলাক, তার স্বভাব চরিত্র, এই সব কিছুর কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে কিছু মানুষ তৈরি হয়েছে, তারা হলেন সাহাবায়ে। সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিতে তৈরি হয়নি। হিজরাতের আরো দ্বিতীয় বর্ষে যায় কেবলমাত্র জিহাদের হুকুম ফরজ হয়েছে। এর আগ পর্যন্ত মক্কার 13 বছর আর মদিনার আরো 1 বছরের কিছু বেশি, এই 14 বছরের মধ্যে যে কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, কারো বিরুদ্ধে কোনো তরবারি ধরার প্রশ্ন আসে না। এই মানুষগুলি মুসলমান হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, আর হুজুরের সোহবত এবং তার সংস্রবে থেকে যারা তাদের আখলাককে সুন্দর করতে পারছে তাদের আখলাক দেখে। এবং সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে তারা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলছিলেন যে ইসলাম আর মুসলমান একই জিনিস, ইসলাম আর মুসলমান একই জিনিস। আর এখনকার আমাদের এই সমাজে ইসলাম আলাদা আর মুসলমান আলাদা। ইসলাম কি জিনিস? ইসলাম হলো অন্যায় বর্জন করা যাবে না, কোনো মানুষকে অন্যায় বলে কষ্ট দেওয়া যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, ব্যবসায়ীরা ভালো মালের সাথে খারাপ মাল বাজার দেবে না, আর এরকম কোনো মিথ্যা কথা চর্চা করি এসব করবে না। এর নাম হলো ইসলাম। মুসলমান কি জিনিস? মুসলমান কিন্তু কোনো বয়স শক্তিও হয়, ধোঁকাবাজিও করে, সততার উপরেও চলে, ওজনে কোনো সময় ঠিকও দেয় আবার কমও দেয়, ভালো মালের সাথে খারাপ মাল কোনো সময় ভালো দেয়। তাহলে ইসলাম এক জিনিস হয়ে গেছে, মুসলমান আর এক জিনিস হয়ে গেছে। সাহাবায়ে কিরাম মানুষকে দাওয়াত দিতেন, পুরো ইসলাম না, আমাদের মতো হয়ে যাও, এই নাম ইসলাম। আমরা আমাদের কেউ নিজের জিন্দেগিটাকে এমন করে সাজাতে পারি নাই যে আমি আর একজনকে বলবো ইসলামের পরিচয় দেখবো তো আমার দেখবো আমি ইসলাম, আমি যেভাবে চলি বলি, আমি যা করি, এটাই মুসলমান, এটাই ইসলাম। বরং আমরা একটা নতুন ওয়াজ শিখছি, সেটা হলো আমি যা করি তাই কইল, আমি যা করি তা কইল না। তার মানে হলো আমি কবর কথাগুলি পুরো সত্যি নিজে কাজ করবো, তাহলে তোমরা আমার কাজ ধরবো না, কথাটাকে ধরবো। এটা নতুন ওয়াজ যে আমার কাজ
দেখো না, আমার কথাটাকে দেখো, আমার কথা শোনো, আমার কথা মানো, আমার কাজে বলবো না, তাহলে কি হবে? এই কথা আর কাজের মধ্যে মিল হয়ে যাবে। সাহাবায়ে কিরাম নিজেদের জিন্দেগি গঠন করছিলেন যাতে কথা আর কাজের মধ্যে মিল হইতো না, আর অটোমেটিক মানুষের গঠন পূর্ণ ইসলাম আমাদের মতো হয়ে যাবে। এই জন্য কোনো অমুসলমান যদি বন্দীকেও ধরে আনা হইতো আর কয়েকদিন মাত্র মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে সে একটা মুসলমান হতো। কারণ সে দেখতো এই আখলাকের নাম যদি ইসলাম হয়, এই আখলাকওয়ালা মানুষগুলির নাম যদি মুসলমান হয়, তাহলে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকি ধর্ম হলো ইসলাম। হযরত সুবহান আল-দুসাদ আল-কুরবি বনি হানিফা গোত্রের একজন বড় নেতা। তো উনি মুশরিক, মুসলমানদের একটা জামাত, একটা জিহাদি কাফেলা ছিল। তো প্রফেট সুবহান আল-দুসাদ আল-কুরবিকে পাইয়া বন্দী করে মদিনায় নিয়ে চলে আসছে। তো মদিনায় নিয়ে এসে মসজিদে নববীতে খুঁটির সাথে বাঁধছে। তখন জেলখানা তৈরি হয়নি, বন্দিশালায় তৈরি হয়নি, ধরে আনবে মসজিদে নিয়ে আসা হয়, মসজিদে খুঁটির সাথে বাঁধছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখছে যে বনি হানিফা গোত্রের নেতা সুমামা বিন মুসাল আল-কুরবি মসজিদের খুঁটির সাথে বাঁধা। আয়েশা জিজ্ঞাসা করছে, মা ইন্নাকা ইয়া সুমামা? ক্বালা ইন্নী খায়র। জিজ্ঞাসা করছে, সুমামা কি অবস্থা, তোমার মনের কি পরিস্থিতি? তার কইছে যে ভালো, কইছে যে ভালো। এরপরে উনি দুনিয়াটা কথা বলছে, এই তাকতুল যা দাবি ওয়াইন করছেন তুমসিন আলা শাকিরি ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসআল মাশি। যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে মুসলমানদের রক্ত বিজড়িত একজন মানুষকেই আপনি হত্যা করলেন। তার মানে ইতিপূর্বে আমার দ্বারা অনেক মুসলমানের রক্তপাত ঘটছে, সেই হিসেবে মায়ের আমার পাওনা, মায়ের আমার পাওনা। যদি আপনি আমাকে হত্যা করেন, করতে পারেন। আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, তাহলে একজন কৃতজ্ঞ মানুষের উপরে অনুগ্রহ করবেন যে আপনার কৃতজ্ঞতার কথা স্মরণ রাখবেন। আর যদি আপনি মাল চাল মুক্তিপণ হিসেবে, তাহলে আপনি বলতে পারেন কি বলবেন, টাকা হইলে আমি মুক্তি পেতে পারি, তাহলে আমরা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন প্রস্তাবের কোনটারই কোনো জবাব না দিয়ে ঠিক আছে মুক্তি লাগবে, চলে গেল। পরের দিন একই প্রশ্ন, আবার একই জবাব। 3 নম্বর দিন এসে একই প্রশ্ন, একই জবাব। 3 নম্বর দিনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা দাও, সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। ধরে নিয়ে এসে বন্দী করে মসজিদে খুঁটির সাথে 3 দিন বাঁধতে রাখছে। এই 3 দিন মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস ও দেখার সুযোগ পেয়েছে। মসজিদে নববীতে বসে দেখার সুযোগ পেয়েছে। 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বুঝ হয়েছে যে মুসলমান কি জিনিস, তা 3 দিনে তা ভালো করে এসে দেখছে। আর সে এক কর্মের নেতা, সে কোনো নির্ভুল মানুষ না, সূক্ষ্ম দৃষ্টিতে দেখা মানুষ। তো 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আপনি সুমামা, যারা সুমামাকে ছেড়ে দেন। সুমামাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে হযরত সুমামা উনি মসজিদে নববী থেকে বের হয়েছেন। কাছাকাছি একটা খেজুর বাগানে পানির কূপ ছিল, যাইয়া ওই পানির কূপে গোসল করছেন। 3 দিনের বন্দী দশা, এর থেকে মুক্তি পাইয়া গোসল করছেন। গোসল কইরা এবার মসজিদে পুনরায় ঢুকছেন। এবার বন্দী না, এবার স্বাধীনভাবে ঢুকছেন। স্বাধীনভাবে ঢুকে
এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হুজুর আপনি আমাকে মুসলমান করেন। এই 3 দিন মাত্র মসজিদে থাকা, এই 3 দিন মসজিদে থাকার এক প্রতিক্রিয়া তার মধ্যে সৃষ্টি হয়েছে। এরই নাম যদি ইসলাম হয়, এরাই যদি মুসলমান হয়, তা দুনিয়ার সবচাইতে উন্নত দিন এটা, সবচাইতে আখলাকি মানুষ এরা। কাজে উনি মুসলমান হয়েছে, তবে সেই মুসলমানটা বন্দী থাকা অবস্থায় উনি ওনার ইসলামকে প্রকাশ করেন। কেন? মানুষ এটা বলতে পারে, ওই যে বলছিস কওমের নেতা অত্যন্ত সূক্ষ্মদর্শী, মানুষ বলতে পারে যে বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ওই জন্য যখন উনি মুক্তি পাইছেন তখন স্বাধীনভাবে এসে মুসলমান হয়েছে। এবার আর তারা কেউ ধরে আনে নেই, এ কথা বলার অবকাশ নাই যে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য সে মুসলমান হয়েছে, বলার অবকাশ। ওই সময় সাহাবায়ে কিরামের আখলাক আর ইসলাম এটা একই জিনিস ছিল, কিন্তু ক্রমান্বয়ে এসে এমন হয়েছে যে ইসলাম হয়ে গেছে আলাদা আর মুসলমান হয়ে গেছে আলাদা। এখন এই কথা আমরা বলতে পারতেছি না যে কোনো ইসলাম আমাদের মতো হয়ে যাও, এরই নাম ইসলাম, এই কথা আমরা বলতে পারছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সুমামাকে কালিমা পড়ায় মুসলমান বানাইলেন, তো হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার অভিব্যক্তি পেশ করছেন যে মা কানা মিন ওয়াজহিন আবাযা ইলাইয়া মিন ওয়াজহিন ফাকাদ আসবাহা ওয়াজহাকা আহাব্বা বুজুহি ইলাইয়া ওয়া মা কানা মিন দীনিন আবাযা ইলাইয়া মিন দীনিন ফাকাদ আসবাহা আহাব্বু দীনি ইলাইয়া ওয়া মা কানা মিন বালাদিন আবাযা ইলাইয়া মিন বালাদিক ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বুল বিলাদি ইলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে দুনিয়াতে আমার কাছে আপনার চেহারা দেখার চাইতে কোনো নিকৃষ্ট জিনিস আমার কাছে ছিল না। এখন দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হয়েছে আপনার চেহারা। আর আপনার এই দিন ইসলামের চাইতে আমার কাছে অপ্রিয় আর কিছুই ছিল না, এত বেশি অপ্রিয় আর কিছুই ছিল না। এখন আমার কাছে সবচাইতে প্রিয় দিন হলো ইসলাম। আপনার এই শহর মদিনার মতো এত অপ্রিয় শহর আমার কাছে আর ছিল না। এখন আমার কাছে সবচাইতে প্রিয় শহর হলো মদিনা। এরপরে হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি যাচ্ছিলাম মক্কায়, উদ্দেশ্য ছিল আমি তওয়াফ করব, বাইতুল্লাহ তওয়াফ করব। আপনার বাহিনী আমাকে ধরে নিয়ে চলে আসছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি মক্কায় যাব তওয়াফ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এরপরে বলছেন যে মক্কাওয়ালারা যে গমের চালান পায় আর তারা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে, এই গমের চালান আসে বনি হানিফা গোত্রের থেকে। বনি হানিফা গোত্রের থেকে আপনি অনুমতি দিলে আমরা আমাদের খাদ্য সরবরাহ বহাল রাখবো, আর আপনি নিষেধ করবেন তো মক্কা একটা খাদ্য ডালা প্রবেশ করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নেতানিয়াহুর জন্য একটা আদর্শ রাখতেন, তাহলে ওরা আমার দিন না মানে না মানুক, খাদ্য বন্ধ করার প্রয়োজন নেই। আর এই নরপিশাচ শিশুদেরকে পর্যন্ত না খাওয়াইয়া মারতেছে, যারা খাদ্যের অভাবে মারা যাচ্ছে দুইটা। এতটা নির্মম অবস্থা। আর মানবতার ধ্বজাধারী ওরা সারা বিশ্বের কোন দেশের মানবতার অবস্থা কি, মানব অধিকারের অবস্থা রিপোর্ট করে, আর এই পরিস্থিতিতে ওদের মানব অধিকারের অবস্থাটা কোথায় গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন না, খাদ্য বন্ধ করা দরকার নেই, খাদ্য যেভাবে আছে এভাবে চলা। তো এ জায়গায় দেখার বিষয় এইটা যে মুসলমান তরবারির জোরে দুনিয়া বিজয় করেনি, বরং এই একজন মানুষ সে ইসলামকে দেখছে, দেখার পরে সে নিজে স্বেচ্ছায় মুসলমান হয়েছে, ইসলামের আখলাক দেখে মুসলমান হয়েছে, তরবারি দেখে না, আখলাক দেখে মুসলমান হয়েছে।
ইসলাম তো এর নাম যে মানুষের সামনে আখলাককে পেশ করা। কোনো মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, এমনকি কোন জীবজন্তুকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা যেন আমার দ্বারা না ঘটে। কোন জীবজন্তুকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা যেন আমার দ্বারা না ঘটে। আমি একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে কোনো হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। তাহলে আগে আমাকে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ আমার দ্বারা হিংসার শিকার হবে না, আর কেউ আমার দ্বারা অন্যায়ভাবে কারো রক্তপাত ঘটবে না, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন এটা হবে না, দোকানের ভাড়া চাইতে যায় কারো জীবন দিতে হবে না। এই বিষয়গুলিকে খুব বেশি খেয়াল রাখি। যদি আজ আমি আমার নিজের আখলাক প্রদর্শন করতে পারি, আখলাক কিছু মানুষ দ্বারা যদি এই সমাজ পূর্ণ হয়, তাহলে একটা রাষ্ট্র ওইরকম আমরা পাইতে পারি যে রাষ্ট্রটার প্রত্যেকজন সদস্যের মধ্যে আখলাকে ভর্তি করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আখলাকি মানুষ তৈরি করছেন, এরপরে ওই আখলাকি মানুষের দ্বারা যে রাষ্ট্র গঠন হয়েছে, ওই রাষ্ট্রটা হয়েছে আখলাকের রাষ্ট্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছেন, আল্লাহ লা ইয়াহমাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাযাল মাউত লা ইয়াখাফু ইল্লা বিআলা গানামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। যে আল্লাহ তাআলা এই ইসলামকে পূর্ণতা দান করবেন যে ইয়ামানের রাজধানী সানা থেকে হাজার মাইল পর্যন্ত এক মাসের রাস্তা অতিক্রম করে চলে যাবে। কোনো মানুষের হামলার আশঙ্কা করবে এটা হতেই পারে না, বরং মানুষ যদি আশঙ্কা করে তাহলে ছাগলের পালের উপরে বাঘের হামলা এর আশঙ্কা করতে পারে, মানুষের হামলার আশঙ্কা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে যাওয়া এই আখলাকের বহিঃপ্রকাশ ঠিক এমনই ঘটছে যে কোনো মানুষের দ্বারা তার ইজ্জত নষ্ট হবে, তার সম্পদ নষ্ট হবে, তার সম্পদ লুণ্ঠিত হবে, আর তার রক্তপাত ঘটবে, এই পরিস্থিতি ছিল না। কোরআন নয় আহদে নববী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা যতটা দূরে সরছি আবার সেই জাহেলিয়াত আমাদের মধ্যে পুনরায় এসে ছোড়া হয়েছে। এই জাহেলিয়াতের অবস্থা থেকে যদি আমাদের পুনরায় মুক্তি পাইতে হয়, তাহলে ব্রিটিশ সরকারের রেখে যাওয়া সংবিধান দিয়ে না, মুহাম্মাদি সংবিধান দিয়ে মুক্তি পেতে হবে। আল্লাহ রাসূল যে সংবিধান আমাদের সামনে রেখে গেছেন এবং গ্যারান্টি দিয়ে গেছেন, তারা তুফরিকু আমরাইন লাম তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের উপরে থাকবা। আর হেদায়েত ওয়ালা মানুষ এটা আরেকজন মানুষের জন্য সে কষ্টের কারণ হবে, এটা হতে পারে না। তখনই কষ্টের কারণ হয় যদি সে নিজে গুমরাহির মধ্যে লিপ্ত হয়। কিন্তু একজন ব্যক্তি কিভাবে চলবে, এই ব্যক্তি চলার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি আদর্শ আমাদের সামনে রেখেছে। একটা পরিবার কিভাবে চলবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক আদর্শ আমাদের সামনে রেখেছে। একটা রাষ্ট্র কিভাবে চলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা নামক রাষ্ট্রের যে নীতি আদর্শ এটা আমাদের সামনে রেখেছে। কাজেই আমরা রাষ্ট্রে শান্তি চাই, তাহলে আমাদের সামনে আদর্শ ওটাই যে আদর্শ দিয়ে জাহেলি সমাজকে পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজে রূপান্তর করেছিলেন, ওটাই আমাদের সামনে আদর্শ। নতুন আদর্শ দিয়ে আজ পর্যন্ত দুনিয়াতে সফলতা আসেনি। ক্ষণিকের তারা মনে হয় যেন এটা ভালো, আবার মানুষ তার পরিবর্তন করে। এক সময় রাশিয়ার সমাজতান্ত্রিক নীতি এটা দুনিয়াকে প্রায় বিনাশ করে দিয়েছে। এই সমাজতান্ত্রিক নীতি দিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করে কতগুলি রাষ্ট্রকে তারা জবরদস্তিমূলক ইউনিয়নের মধ্যে ঢুকে এরপরে বিশাল সোভিয়েত ইউনিয়ন কায়েম করেছিল।
ওই সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য বাইরের থেকে মানুষ যাওয়ার প্রয়োজন পড়েনি। বাইরের থেকে মানুষ যাওয়ার প্রয়োজন পড়েনি। যারাই এক সময় সোভিয়েত ইউনিয়ন কায়েম করেছিল তাদেরই পরবর্তী প্রজন্ম ওরা বলছে যে এই আদর্শ মানুষের মুক্তির আদর্শ না, তখন গণতন্ত্র আইনের তারা ওই সমাজতন্ত্র ওরা নিজেরাই ভেঙে দিয়েছে। এবং এই মিখাইল গর্বাচেভ যে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ছিল, মিখাইল গর্বাচেভ, তার সময় শেষ দিকে এসে আর সমাজতন্ত্র চলে নেই, বরং রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গেছে যে ওই সোভিয়েত ইউনিয়নের যৌবনকালে যে সমস্ত অস্ত্র শস্ত্র তৈরি করে আমেরিকার মোকাবেলা করার জন্য রাখছিল, ওইটির পাঁচটাকে বেছে বেছে তারপরে কোন ক্রমে তাকে দিক পার করতে হয়েছে। যে আমেরিকা তাদের প্রতিপক্ষ, তাদের কাছে সাহায্যের হাত পাততে হয়েছে। এরপরে যাই নিজেরাই সেই সমাজতন্ত্রের লাঠি বাইরে এরপরে ফিরে আসছে। এখনো আমাদের দেশে সমাজতন্ত্র চলে। তার মানে হলো যে একটা কথা বলা হয়, নদে জল নাই খালের কুড়কুড়ি। যে জায়গা থেকে সমাজতন্ত্র আসলো তারা সমাজতন্ত্রকে লাথি মেরে খেলাইছে, আর আমরা আমদানি করে এখনো দেশে সমাজতন্ত্র চিন্তা রাখছি, এখনো সমাজতন্ত্র চিন্তা রাখছি। তাহলে যদি এদেশে শান্তির সুবাতাস আবার বইতে হয়, তাহলে অবশ্যই ইসলামী আদর্শ ছাড়া ভিন্ন কোনো আদর্শ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। আর মুসলমান সে কথার বিশ্বাস স্থাপন করতে পারে। আমরা যদি আমাদের নিকট অতীতের কথা দেখি, তো ব্রিটিশ সরকার যখন এই দেশকে বিরাজ করে দিয়েছিল, এরপরে এদেশের মুসলমান হিন্দু নির্বিশেষে স্বাধীনতার জন্য অনেক দিন যাবত স্বাধীনতা আন্দোলন করছে, সশস্ত্র সংগ্রাম করছে। অনেক কিছু পরে এক সময় দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান আর হিন্দুস্তান, ইন্ডিয়া, এই দুইটা দেশ এটাকে স্বাধীনতা দিয়ে, আর ভিতরে ভিতরে আরো ছোট ছোট কিছু দেশ, কাশ্মীর ছিল, সিকিম ছিল, তারপরে হায়দ্রাবাদ ছিল, এরকম আরো কিছু দেশ এই স্বাধীন করে দিয়ে তারা চলে গেছে। তো মনে হয়েছিল যে এতকাল আমরা ব্রিটিশের অধীনে পরাধীন থাইকা আমরা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এখন আমরা স্বাধীন। কাজেই স্বাধীনতার সুবাতাস পাবো, আর স্বাধীন দেশে আমরা আমাদের চাহিদা মতো একটা রাষ্ট্র গঠন করব। 47 সালে স্বাধীন হওয়ার পরে অল্প কিছুদিন পর থেকে শুরু হয়ে গেল আবার এর বিরুদ্ধে আন্দোলন। প্রথম 52 ভাষা আন্দোলন, তারপরে যাইয়া আইয়ুব খানের বিরুদ্ধে সেই সামরিক শাসনের সেই আন্দোলন, এর ফলে আসলে ইয়াহিয়া খান, তারপরে যাইয়া পড়লো এ দেশের নতুন করে আবার বাংলাদেশকে স্বাধীন করা অথবা স্বায়ত্ত শাসন আনায়ন করা, এর জন্য আরাক আন্দোলন। এই আরাক আন্দোলন মানে বুড়ায় যদিও পুরো স্বাধীনতা আমাদের প্রথম চাওয়া ছিল না, ছিল হলো স্বায়ত্ত শাসন, কিন্তু আমরা যা না চাইছি তার চাইতে দাদারা আরো বেশি চাইছে। অবশেষে আমাদের স্বাধীনতা এসে গেছে। তখন হইল লাল সবুজের পতাকা, এখন পাক বাহিনীর এই জুলুম নির্যাতন থেকে আমরা মুক্ত। এবার একটা স্বাধীন বাংলা, যে জায়গায় প্রত্যেকের অধিকার যথাযথভাবে আদায় হবে, এ জায়গায় মানুষের মাঝগুণ হবে না, ধর্মীয় সহিংসতা থাকবে না, এমন একটা রাষ্ট্র আমরা গঠন করব। সেই রাষ্ট্র গঠন হইল। রাষ্ট্র গঠন হওয়ার পরে যে আন্দোলন কইরা এত মানুষের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন করছে, সেই স্বাধীনতার স্থপতি হলো এর প্রথম শিকার। স্বাধীনতার স্থপতি হইলে প্রথম শিকার যে এ দেশের যে স্বাধীনতা আনায়ন করছে, সে স্বাধীনভাবে এ দেশে বেঁচে থাকতে পারে, সে স্বাধীনভাবে তার পরিবার নিয়ে দেশ বেঁচে থাকতে পারেনি। এই হলো আমাদের স্বাধীনতার ফলাফল আসছে। এরপরে একে একে সরকার পরিবর্তন হয়েছে, আর প্রত্যেকবারেই যখন নতুন সরকার আসে মানুষ হাত ছেড়ে বাঁচে। আবার কোনো সময় শুকুরানা দোয়া ইত্যাদি অনেক কিছু হয়, মিষ্টি বিতরণ হয়। উদ্দেশ্য এইটা, এতকাল কষ্টে ছিলাম, এবার শান্তি করো, বড় অল্প কদিন। এরপর থেকে জায়গায় আন্দোলন, জায়গায় সংগ্রাম, সরকার উত্থানের জন্য আবার নতুন করে প্রোগ্রাম ইত্যাদি শেষ মেয়াদ পর্যন্ত পার করতে সরকারের কষ্ট হয়ে যায়।
আবার নতুন করে সেই পূর্বের পরাজিত শক্তিকে দিয়ে আবার নতুন করে স্বপ্নের জাল বুনি। আর এটা মাকড়সার জাল, বেশি দিন লাস্টিং করে না, আবার নতুন করে সে স্বপ্নের জাল ছিন্ন হয়। একে একে করতে করতে এরপরে আসছে আমাদের গত বছরের জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের বহু মানুষের রক্তের বিনিময় অবশেষে যখন আবার নতুন স্বাধীনতা আসলো, তো ওই একটা কথা শুনছিলাম যে শেখ মুজিবুর রহমান যখন দেশ বিজয় করে আনছে, তখন উনি একটা ঘোষণা দিছে যে স্বাধীনতার আগে দেশে যে যে কাজে ছিল আবার তার কর্মসংস্থানে তাকে ফেরত দেওয়া হবে, কাজেই প্রত্যেকে যার যার কাজে শেষে আত্মনিয়োগ করবে। কোন জায়গায় যাইয়া এক ডাকাত দল তারা যাইয়া মোটামুটি আর কি ঘুরে ঘিরে দেবে, তারপরে কইছে দেখেন এই স্বাধীনতা, এই যে এই আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক, উনি আমাদের একটা অধিকার দিয়েছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে যে কাজে ছিল সে কাজে ফিরে যাও। এই স্বাধীনতার আগেও আমরা এই কাজ করতাম, যার যার কাছে যা আছে দিয়ে ফেলাম। আগে আমরা ইয়ে করতাম, এখন আমরা ইয়ে করবো, যার যার কাছে যা আছে দিয়ে ফেলাম। তো ওই স্বাধীনতার আগেও যা ছিল পরেও তাই। তো জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ আবার স্বাধীন হইল, আবার নতুন করে স্বাধীন হইল। তা নতুন করে স্বাধীন হওয়ার পরে দেখা গেল প্রথম স্বাধীনতার ধাক্কায় বিভিন্ন জায়গায় পুরানো আগুন ধরানো, তারপরে কি দোকান লুট, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুট, শুরু হয়ে গেল আবার সেই স্বাধীনতার সুবল, শুরু হয়ে গেল আবার স্বাধীনতার সুবল। এইরকম আর কতবার ধোঁকা খাবো, আর কতবার ধোঁকা খাবো, কতবার রক্ত দেব? ব্রিটিশ সরকার থেকে শুরু করে নিকট অতীতের চুপ বললাম যে প্রত্যেকবারই স্বাধীনতা আনয়ন করতে অসংখ্য মানুষের যান জীবন দ্রবণ যায়, আর অসংখ্য লাভনের ইজ্জত যায়। আর নতুন করে যখন স্বাধীনতা আনি, তো স্বাধীনতার স্বপ্ন হয় মাকড়সার জাল, কয়েকদিনের মাথায় যায় আবার মাকড়সার জাল ছিন্ন হয়। এইরকম করে আর কতবার? এখনো কি আমাদের বুঝে আসে নাই যে মানব রচিত সংবিধান দিয়ে আল্লাহর কুরআন, নবীর সুন্নাহ, যিনি দুনিয়ার স্রষ্টা, যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের সুখ শান্তির স্রষ্টা, তার নীতি আদর্শকে বাদ দিয়ে আমরা যদি আমাদের মন গড়া আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইতে চাই আর আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করি, এই শান্তি কোনোদিন আমাদের হাতে ধরা দেবে না, কোনোদিন হাতে ধরা দেবে না। তাহলে এই শান্তি যদি দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আগে প্রত্যেকজন ব্যক্তিকে এর প্রতিজ্ঞা করতে হবে যে আমি আল্লাহর হুকুমের বাইরে চলবো না, আমি আমার নিজেকে শুধরাবো, নিজেকে আখলাকি বানাবো, আমার পরিবারকে আমি আখলাকি বানাবো, সমাজকে আখলাকি বানাবো। এইরকম আখলাকি সমাজ দিয়ে গঠন করে একটা রাষ্ট্র। কাজেই আমি আমার অন্যায় অপরাধ ঠিক রাখবো, আর স্টেজে ওইটা মাইক ধরতে পারলে এমন কথা শুনেবো আহলামিনাল আসার, মনে হয় যেন এটা মধুর চাইতে মিষ্টি, মুখ দিয়ে মিঠে ঝরবে আর আমার আখলাক দিয়ে পিঠে ঝরবে। এ দিয়ে কোনোদিন রাষ্ট্র গঠন করা, শান্তির রাষ্ট্র এ দিয়ে কোনোদিন গঠন করা যাবে না। কাজে নীতি আদর্শের পরিবর্তন অবশ্যই দরকার, এবং দুর্নীতিবাজ নেতাদের পরিবর্তন এটাও অবশ্যই জরুরি। দুর্নীতিবাজ দিয়ে কোনোদিন রাষ্ট্রে নীতি আদর্শ কায়েম করা এটা কোনো সম্ভব না। কাজে প্রত্যেকবারই যে ভোটের সময় আসে তখন আমরা আমাকে ভোট তাদের পচায় লাভ কি, যে লিখবে তারে ভোট দেবে, যে দুর্নীতিবাজ যে দিলে তারাই ভোট দিয়ে আমার দুর্নীতিবাজ বানাই দেয়। তাই আমার এই ভোটের অধিকার নিয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া যে দুর্নীতি করলো, অন্যায় করলো, হত্যা করলো, রাজধানী করলো, তাহলে ও জায়গায় তো আমি আমার শক্তির যোগান দিয়ে দিছি। তাহলে তার যদি গুনাহ হয়, এই গুনার যোগানটা আমার ভাগে আসে না। এই জন্য কোন জায়গায় দিলে ভোট পচবে, এই কথাটা এটা একটা একেবারেই অহেতুক একটা কথা সমাজে ছাড়া হয়। ভোট পচার জিনিস না, ভোট তো আমি আমার রায় দেব। 10 জন মানুষ 10 পদের রায় দেবে, 10 পদের রায় দিলে কি 10টাই কার্যকর হবে? কার্যকর একটা হবে, কার্যকর একটা হবে। তো আমি তো আমার রায় অনুযায়ী ঠিক আছে। এইরকম যদি প্রত্যেকে চিন্তা করতো যে সবচাইতে ভালো প্রার্থীকে, আমাদের মধ্যেই তো এই মানুষটা বসবাস করতো, তার অতীতের আখলাক আমরা দেখছি। কয়েকদিন আগে যে মানুষের দোকান উন্নতি করছে, কয়েকদিন আগে যে সমাজের ভিতরে আসছিল, কিছু টাকা পয়সা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, রাজনৈতিক দলের নেতা হয়েছে, আর এখন চরিত্র ভুলের মতো পবিত্র হয়ে গেছে।
আমরা কি তার পিছনের ইতিহাস জানি না? যাই না শুনি না, আমি আবার ওই জায়গায় ভোট দিয়ে দিচ্ছি, আমি আমার রাষ্ট্রটাকে সুন্দর রাষ্ট্র গঠন করবো। এই যে অপরিকল্পিত ভাবে অবিবেচনা প্রসূত ভোট দান, এর জন্য কিন্তু কি আমাদের ময়দানে জবাবদিহিতা আছে। আমি এই মানুষটাকে ভোট দিচ্ছি মানে হলো আমি ওই মানুষটার সাপোর্ট করতেছি যে লোকটা ভালো। আমিও মানুষের ভোট দিচ্ছি মানে আমি রাষ্ট্রের কাছে সুপারিশ করতেছি যে এর এমপি বানায় দাও। এরপরে আমি ওই মানুষটাকে ভোট দিচ্ছি, আমি তার পক্ষে সাক্ষী দিচ্ছি। তাহলে সুপারিশ আছে, সাক্ষী আছে, সুপারিশ আছে, সাক্ষী আছে, এসব কিন্তু তার ব্যাপারে আছে। তো আমি যদি একজন খারাপ মানুষকে সাপোর্ট দিয়ে উঠে যাই আর তার কাছ থেকে আমি শান্তির সুবাতাস পাইতে চাই, এটা কোনোদিন পাওয়া যাবে না। এজন্য প্রত্যেকজন মানুষ নিজে নিজে একান্তে বসে আমি ফিকির করে প্রয়োজনে যারা ভালো বোঝে বুঝবান ব্যক্তির সঙ্গে পরামর্শ করে, কিন্তু জুয়াইয়ের নাই বাদাম দিয়ে আমারও নতুন করে এমন কাউকে দেশের ক্ষমতায় না বসানো যে সে জুলাই বিপ্লবের সুফল আমাদের যেন জুলাই মিশে না। এটা খুব খেয়াল রাখা। এটা কিন্তু শুধু দুনিয়াবী বিষয় না, এর সাথে দিনের বিষয়। এদেশে আমরা শান্তির সাথে ইবাদত বন্দেগী করতে পারবো কিনা এরও বিষয়। এদেশে ন্যায় নীতির উপরে টিকে থাকতে পারবো কিনা এরও বিষয়। দুষ্টের দমন আর শিষ্টের লালন হয় নাকি তার বিপরীত হয় এরও বিষয়। এজন্য আমরা যদি আমাদের সরকার গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারি, তো পরবর্তী টাইমে কোনো লাভ হবে না। এই জন্য এখন থেকে প্রত্যেকজন মানুষ, যেহেতু আজব কাইলক নির্বাচন হবে, সরকার গঠন হবে, এখন থেকে আমি বিষয়টাকে ভাবি যে কারে নির্বাচিত করলে এটা দেশ ও দশের জন্য লাভের হবে। এটা অত্যন্ত জরুরি জিনিস। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সর্বশেষ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের ধাঁচে আমরা গড়ে তুলতে পারি এবং শান্তির সমাজ কায়েম করতে পারি। আমি আলহামদুলিল্লাহ। কারো জিজ্ঞাসা? ব্যক্তির আখলাকের পরিবর্তন দ্বারা যদি সমাজ, রাষ্ট্র পরিপূর্ণভাবে যদি পরিবর্তন হয়, তাহলে তরবারির প্রয়োজনটা কি? কিসের প্রয়োজন? তরবারি লাগবে কে? তরবারির দরকার পড়বে হলো শুধুমাত্র এই সৎ শাসন কায়েম করার পরেও কিছু অপরাধী মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা সব যুগে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিছু বিচার আচারের প্রয়োজন পড়ছে। ওর চাইতে তো ভালো সমাজ দুনিয়াতে রাখবে না। কাজে বিচারের শাসন এটা দুনিয়াতে কায়েম থাকতেই হবে, এবং বিচারের কঠোরতা যদি না থাকে তাহলে অপরাধীরা দিন অপরাধ করার প্রবণতা তারা পেয়ে যাবে। এই ব্যবস্থা কায়েম থাকতে হবে। ঠিক আছে।